তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে দেখি একটা মানে এসে গিয়ে দেখি একটা বন্ধু, মানে ছেলে বা মেয়ে আমি সঠিক জানি না, কমেন্ট করেছে আমরা এসে যে তোমার চেঞ্জ করা ভিডিও চাই। তো কী চেঞ্জ করব, কীভাবে ভিডিও করব সেটা বলে দেবে, তাহলে সেভাবে এখন থেকে তাই করব, ঠিক আছে? তো আমি তো জানি না কি চেঞ্জ করার মধ্যে কোনটা করলে তোমাদেরকে ভালো লাগবে, সেটাই চেষ্টা করব করার জন্য। আপাতত চেষ্টা করব এখন থেকে। আর সবেমাত্র ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুল থেকে দিয়ে এসে এখন বাড়িতে এসে নানান ধরনের কাজ করব। আজকে মেজোটা হচ্ছে একটু সাপ দিয়ে মুছবো, কিন্তু বৃষ্টি চলে এসছে, বৃষ্টি থামলে তবেই এবার ঘরের কাজটা করব। তো রান্নাবাড়া করবো, রান্নাবাড়া ওইখান থেকে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ওকে? তো বন্ধুরা দেখো, এই দুটো, এই যে এটা মা বাচ্চাটা আর ওর মা শুয়ে আছে। আর একটা যেটা আমি কালকে বলছিলাম না যে আজকে ভালো থাকলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো ডাক্তারের দোকান খোলে তোমার 10টা নাগাদ খোলে। তো এই দেখো আমার বিড়ালটা মারা গেছে আজকে, কী অবস্থা। সকালবেলা পটি করে দিয়েছিল, এইখানটাই ছিল, আর রাত্রেবেলা এক জায়গায় রেখেছিলাম, এই যে পটি করে দিয়েছে এই জায়গাটা। তবু আমি এইখান থেকে আবার এখানে বৃষ্টি পড়ছিল, আমি আবার এখানে সরিয়ে রেখেছি, একদম রাত্রেবেলা এক জায়গায় রেখেছি, সেখান থেকে নোংরা আমাদের চলে এসছে। এই বন্ধুরা, আমি এখন দুপুরবেলা খেতে বসেছি। তো একটা মানে দাদা ভাই হোক দিদি ভাই হোক, আমি আবারও বলছি, আমাকে কমেন্ট করেছে হয়তো চেঞ্জ করে কোনো ভিডিও করতে। তো আমি তো জানি না কীভাবে ভিডিও করবো, কোন ভিডিও করবো, তো আমাকে একটু কমেন্ট করে বললে আমি সেইভাবে আবার ভিডিওটা করবো। তখন ভাত খেতে বলেছি, এই যে একটা ডিম অমলেট করে নিয়েছি আর এই ভাত, আর একটু তরকারি রান্না করেছি দুপুরে সকালবেলায়, সেই তরকারিটা আমি খেতে পারছি না, প্রচুর তরকারি আমার মনে হচ্ছে গাল চলে গেছে, সেই কারণে যেন খেতে পারছি না। লবণ দিয়ে ভাতটা মাখিয়ে ডিম খাবো আর ভাত খাবো। এর সাথে ডিম হলে আরও ভালো হয়। ডিম বলছি, এর সাথে ডিম তো নিয়েছি, এর সাথে ঘি হলে খুবই ভালো হতো। তো ঘি যেহেতু নেই, আমাকে এইভাবেই খেতে হবে। আর অ্যাকচুয়ালি আমাদের লাইটটা এই সাইডে বলে এই সামনেটা কোনো কিছুই দেখা যায় না, বোঝা যায় না, মানে একদম কিছু অন্ধকার অন্ধকার হয়ে যায়। আগে যদি জানতাম আমি খেতে পারবো না ওই তরকারিটা, তাহলে আমি একটু আলু সিদ্ধ দিয়ে নিতাম। আমার বর নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট ইলিশ মাছ, সেই ইলিশ মাছটা খেতে কেমন ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তো সেই কারণের জন্য আমি এখন এই মানে শুকনো শুকনো খাবো না। আমার শুকনো ভাত খাওয়ার অভ্যাস আছে, আর গরিব মানুষের খাওয়ার অভ্যাস থাকবেই না, কেননা শুকনো আচ্ছা সারাদিন একটু একটু করে শুধু বৃষ্টি হচ্ছে, হতেই চলেছে একটু একটু করে। বিড়ালের বাচ্চাটা না এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, ওখানেই পড়ে আছে। দেখো বাচ্চাটা আবার মরার সময়ও পটি করে দিয়েছে, মরার সময় যে পটি করে দিয়েছে লেজের এখানে করেছিল পটি, আমি আবার সেখান থেকে সরিয়ে এখানে রেখেছিলাম। ও খুব যন্ত্রণা পেয়েছে, ওর পেটে কোনো কোনো প্রবলেম হয়েছিল, নাহলে কখনো এরকম হয় না। আমার বরকে তো বললাম যে স্নান করার আগে ফেলে দিও, কী করবে জানি না। এই বিড়ালটার না বাচ্চা হলেই এরকম হয়ে যায়, মানে কিছু হলে পরেই মানে বাচ্চা হবে, আর বাচ্চা দেয়ও ধরতে গেলে 3 মাস পর পর দিয়ে দেয়। তো বাচ্চাটা মানে এর বাচ্চা থাকে না, বেশিরভাগই থাকে না। আজকে রথের মেলা, আজকের দিনটা এরকম হলো আমাদের বাড়িতে, খুব খারাপ লাগছে আমার। তো বন্ধুরা, যদি মেলায় যাই, এর আগের দিন তো শেয়ার করেছি নাকি আমার মনে নেই, আমি ভুলে গেছি। তো যদি আমি শেয়ার না করি, তো আজকে নয় কালকে আমি করব। তো মানে সেদিনকেও আমার বর একটুখানি এটা খেয়েছিল, তার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা ছাড়িনি। তো দেখি আজকে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যাব না, কালকেই যাব, থাক। আজকে বৃষ্টি হয়েছে, আমাদের ভালো লাগবে না। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, আর যারা আমার ভিডিওটা দেখো তারা আমার পাশে থাকো, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে।
টাটা, বাই বাই।